পৃথিবী সারা জীবন মায়ের ছায়া হয়ে থাকা রঙিন। পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে শপথ করছি যে যিনি আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, নিজের রক্তকে দুধ বানিয়ে খাওয়াইছেন এবং নিজে সুখ বিসর্জন দিয়ে আমাকে বড় করে তুলছেন। মা বাবার উপর দায়িত্ব কি, কেমন করে তাদের কল্যাণ কামনা করতে হবে, তোমাদের কোরআন শরীফে সূরা বনী ইসরাঈল 15 পারায় এই দোয়াটি শিখিয়ে দিয়েছেন। আসলে তাত্ত্বিক পড়াশোনা যেগুলো আমরা শ্রেণী কক্ষে করি সেগুলোর সাথে আমাদের বাস্তব জীবনের অভিজ্ঞতাগুলোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আমাদের বাস্তব জীবনে যে কর্ম কাণ্ড আছে সেগুলো যেন আমাদের মা বাবাকে ঘিরে হয়, আমাদের মা বাবা যেন আমাদের আজীবন আমাদের ছায়া হয়ে থাকতে পারে এবং বৃদ্ধ বয়সে মা বাবারা যেন ছোটবেলা থেকে আমরা যেভাবে আমাদেরকে যেভাবে মা বাবা দেখে রেখেছেন, বৃদ্ধ বয়সে যেন আমরা তাদেরকে একইভাবে দেখে রাখতে পারি, তাদের যত্ন দিতে পারি। এই সৌভাগ্য যদি আমার হয়, আমি খুব ধন্য মানুষ হিসাবে মনে করবো নিজেকে। পৃথিবীতে সবচেয়ে সৌভাগ্যবান হচ্ছে তারা যাদের বাবা মা বেঁচে আছে। আমি আশা করব আমাদের শিক্ষার্থীরা তাদের বাবা মার প্রতি যত্ন নেবে, কর্তব্য দায়িত্ব পালন করবে। প্রকৃতির প্রথম নিয়ম হচ্ছে তুমি তোমার বাবা মার প্রতি দায়িত্বশীল হও, কর্তব্যপরায়ণ হও, তাদের পাশে থাকো। সাম্প্রতিক ঘটে যাওয়া ঢাকার একটি ঘটনা পুরো বাংলাদেশকে নাড়া দিয়েছে এবং এই ঘটনা থেকে আমরা একটা চিন্তা করতে পারি আমরা কতটুকু আমাদের নৈতিক অবক্ষয় হয়েছে। একজন বৃদ্ধ মা, তাও একটা এলিট ফ্যামিলির একজন মা, তাদের প্রতিটা সন্তান দেশের বিভিন্ন উচ্চস্থানে প্রতিষ্ঠিত, যিনি আল্লাহ প্রদত্ত এমন একটা সম্পদ যা আমাদের জন্য সবকিছু স্যাক্রিফাইস করে। আমার জীবনে প্রবর্তিত হচ্ছেন আমার মা। এবং সেই সত্য শিশু বয়স থেকে আমার মা আমাকে ক্লাস 5 পর্যন্ত লেখাপড়ার কাজে শিখিয়েছেন এবং সেই ছোটবেলা দেখেছেন। শুধু আমার মা না, আমার বাবাও তাদের এই ভালোবাসার পরিশ্রমের কারণে আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি। Mother is not only a person, she is my first school and my first teacher and my biggest inspiration. Thank you mom and my family for everything. বাবার ছেলে শক্তিশালী কোনো পুরুষ হয় না, আর মায়ের ছেলে যত্নবান কোনো নারী হয় না। আমি যতদিন বেঁচে থাকবো আমার মা বাবাকে ভালোবাসবো এবং তাদের দায়িত্ব পালন করবো। মা বাবা যাদেরকে দেখে আমরা শক্তি পাই, যাদের মা বাবা নেই তারা জানে মা বাবা না থাকার কি যন্ত্রণা। তাই যাদের মা বাবা আছে তাদের উচিত মা বাবাকে ভালোবাসা, তাদের দায়িত্ব যত্ন করা। মা বাবা কোনো গরিব হয় না, মা বাবা হচ্ছে কঠিন পরিশ্রম করার এক মহারাজ। আমার মা বাবার পাশে আমি সবসময় থাকবো আর আমি আমার মা বাবাকে সবসময় ভালোবাসবো। আমার মা বাবাকে খুবই ভালোবাসি। মা বাবা হচ্ছে আমার পৃথিবী। আমি যতদিন বেঁচে থাকবো আমার মা বাবা দায়িত্ব পালন করে যাবে। পৃথিবীর সব ভালোবাসা যদি এক লাইনে বলা যায় তা হলো মা বাবা। মা বাবা হচ্ছে আমার জীবনের সবকিছু। মা মানে ছায়া, বাবা মানে হচ্ছে বর্ষা। বাবা মা তাদের জীবনের সব আশার স্বপ্ন বিসর্জন দিয়ে শুধু আমার জন্য। আমি আমার মা বাবাকে খুব ভালোবাসি, জীবনে যতদিন বেঁচে থাকি তাদের দায়িত্ব নিয়ে তাদের পাশে মা বাবা আছে বলে আমাদের জীবন সুন্দর। একটা পৃথিবী যাকে ছাড়া অন্য কথা বলে মন টেকে না। আমি আমার মা বাবা দুজনকে অনেক ভালোবাসি। আমাদের অনেক শান্ত ভালোবাসা, অক্লান্ত পরিশ্রম আর জীবনের প্রত্যেক মুহূর্তে ছায়ার মতো থাকার এক ব্যক্তি। মোর মন গাগো তাইতে আমার গাগো দেন তাইতে জানা তাইতে আমার গাগো মোর প্রিয় সুযোগ একটা বটগাছের মতন তারা আমাকে সারাক্ষণ ছায়া দিয়ে থাকে। মা বাবাকে অনেক ভালোবাসে এবং তাদেরকে সবসময় তাদের দায়িত্ব পালন করে। তবে দুনিয়ায় মা বাবা ছাড়া আর কেউ নেই আমাদের পাশে। আমার পুরো আকাশটা মায়ের আঁচলে ঢাকা। আমি আমার মাকে অনেক ভালোবাসি। আমি আমার মা বাবাকে অনেক ভালোবাসি এবং সারা জীবন আমি আমার মা বাবার দায়িত্ব পালন করে যাব। আমি আমার বাবা মাকে অনেক ভালোবাসি। আমার মা বাবাকে অনেক ভালোবাসি। সারা জীবন তাদের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করার চেষ্টা করি। আমি আমার মা বাবার ঋণ কখনো শোধ করতে পারবো না। আমি পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো আমার বাবা মায়ের দায়িত্ব পালন করবো। আমি আমার মা বাবাকে অনেক ভালোবাসি। আমি আমার মা বাবাকে অনেক ভালোবাসি এবং তাদের
তাদের দায়িত্ব সব পালন করবো। আমার মা বাবা হলো আমার পুরো পৃথিবীতে মায়ের মধ্যে সবাই ভালোবাসবেন। আমিও আমাকে অনেক সম্মান করি, আমি আমাকে অনেক ভালোবাসি। আমার মা বাবাকে অনেক ভালোবাসি। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন মা বাবা রাখতে রাখবো। আমার মা বাবা হচ্ছে পৃথিবীর সবচেয়ে আপনজন। যতদিন বেঁচে থাকবো ততদিন দায়িত্ব নিয়ে থাকবো। মা বাবার ত্যাগ কখনো অস্বীকার করা যায় না। আমি আমার মা বাবাকে অনেক ভালোবাসি এবং সারা জীবন তাদের দায়িত্ব পালন করবো। মায়ের স্থান কেউ নিতে পারে না। তার স্নেহ ও মমতা অতুলনীয়। তার ত্যাগ আমাদের কখনো ভুল উচিত না। বাবা, যিনি নিজের স্বপ্নগুলোকে পিছু ফেলে আমাদেরকে নিয়ে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখেন। পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। পিতার মা বাবাকে তো মূল্যবান সম্পদ আছে। মা আমার জান্নাতের রাস্তা, বাবা আমার সেই রাস্তার পথের বাতি। কেন তাদের আমি হেল্প করবো না? আমার পৃথিবীর সবচেয়ে সুন্দর আশ্রয় আম্মু আপু। মা আমার স্বর্গ, মা আমার বেহেশত। আমাদের ধরনের থাকবো মায়ের দায়িত্ব পালন করবো। হচ্ছে আমার শ্রেষ্ঠ বড় সম্পদ। পৃথিবীতে মা বাবা ছাড়া সন্তানের কোনো মূল্য নেই। তাই আমাদের উচিত যতদিন তারা বেঁচে থাকবে তাদের পাশে থাকা এবং শেষ পর্যন্ত তাদের যত্ন নেওয়া। মায়ের সাথে কারো তুলনা হয় না। যতদিন বেঁচে আছি মা বাবার সেবা করব, তাদের দায়িত্ব নিব। মা বাবা হলেন এক অসীম ও নিঃস্বার্থ আবেগের নাম, যার ঋণ কোনোদিন শোধ করা যায় না। তিনি হলেন সন্তানের প্রথম শিক্ষক, সেরা বন্ধু এবং চিরকালের আশ্রয়। যতদিন বেঁচে আছি ততদিন মা বাবার সেবা ও দায়িত্ব পালন করব। মা আছে যতদিন যত্ন পাবো ততদিন, বাবা আছে যতদিন আবদার। মা আছে যতদিন যত্ন পাবো ততদিন। আমি আমার মা বাবাকে অনেক ভালোবাসি। পৃথিবীতে মা আমাদের সবচেয়ে আপনজন। যত্ন পাবো ততদিন। তাই আমি আমার মাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। তোমার দুনিয়াতে মা বাবা ছাড়া আর কেউ আপন নয়। ছেলে মেয়ে যতই ভুল করুক না কেন মা বাবা সবসময় তাদের রাখতে রাখে। তাই আমি আমার মা বাবাকে অনেক ভালোবাসি। আমাদের সবচেয়ে আপনজন এবং সুখের স্থান হলো বাবা মায়ের ভালোবাসা। স্বর্গীয় দায়িত্ব আর ওনাদের সাহায্যে আমরা পৃথিবীতে আসতে পারছি। আমি আমার মা বাবা দুজনকে ভালোবাসি এবং আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, তাহলে আমার বাবা আমাকে লালন পালন করেছে। হতে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে মা বাবা। একমাত্র মানুষ যাদের ভালোবাসা নিঃস্বার্থ ও চিরন্তন। মা বাবা হলো আমার আশ্রয়, যেখানে সব শক্তি হার মানে। মাত্র মা বাবার দোয়াই পারে আমাকে জান্নাতে নিয়ে যেতে। মা হলো পৃথিবীর সেরা মহানায়ক।